ভারতের বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গ রাজ্যে ক্ষমতার পালাবদলকে কেন্দ্র করে লালমনিরহাট সীমান্তে পুশিনের সংখ্যা বেড়েছে। এই পরিস্থিতিতে সীমান্ত জুড়ে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। লালমনিরহাট সীমান্তের পুরো এলাকা জুড়ে বিজিবির টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। দর্শক, এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, লালমনিরহাট সীমান্তের সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। সাবরিনা, আপনি যেমনটি বলছেন, লালমনিরহাটের যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে, লালমনিরহাটের সীমান্তবর্তী এলাকাগুলোতে কিন্তু বিজিবির কঠোর টহলদারি বৃদ্ধি করা হয়েছে। আমরা দেখেছি যে লালমনিরহাটের যে 5টি উপজেলা রয়েছে, 5টি উপজেলার সঙ্গে লালমনিরহাটের 15 বিজিবি, 51 বিজিবি, 61 বিজিবি কিন্তু এই অঞ্চলগুলো জুড়ে রয়েছে এবং তারা কঠোর নজরদারি সেখানে রেখেছে। তবে সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলেছি, সীমান্তবর্তী যে সাধারণ মানুষ রয়েছে তাদের মাঝে কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে এবং এই আতঙ্কের পেছনে যে কারণ তা হচ্ছে পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হলো, সেই বিধানসভা নির্বাচনের আগে বিশেষ করে শুভেন্দু অধিকারী যে ক্ষমতাসীন দল রয়েছে, সেই শুভেন্দু অধিকারীর যে আগে কথাগুলো ছিল, সেই কথাগুলো কিন্তু সাধারণ মানুষের ভীতির বেশ কারণ বলে আমরা তাদের কাছে জানতে পেরেছি। এছাড়া আমরা বিজিবির সঙ্গে কথা বলেছি, বিজিবি আমাদেরকে জানিয়েছে যে তুলনামূলকভাবে বিধানসভা নির্বাচনের পরপরই কিন্তু অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে চোরাকারবারি এবং সামনে যেহেতু ঈদ রয়েছে, এই ঈদকে কেন্দ্র করে যাতে অবৈধভাবে গরু আসতে না পারে, সর্বোপরি আর কি এখানে কঠোর অবস্থান রেখেছে বিজিবি। এছাড়া বিজিবি আমাদেরকে আরো জানিয়েছে যে সাদা পোশাকে বিজিবি সীমান্তে অবস্থান করছে। সীমান্তের যদি কেউ সন্দেহভাজন কেউ যাচ্ছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার কাছে জানতে চাওয়া হচ্ছে ভারত থেকে বা ভারতের যদি কেউ আসার চেষ্টা করে তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া সীমান্তে যে সাধারণ মানুষ রয়েছে তাদেরকে সচেতন করার জন্য বিজিবি কিন্তু আমরা আজকে দেখেছি মাইকিং করছে, মাইকিং করে সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করছে। সাবিরিনা, এই ছিল লালমনিরহাটের সীমান্তবর্তী যে খবরাখবর। খায়রুল, আপনাকে ধন্যবাদ।